এত গরমে আজ দেখি আমাদের বেস ক্যাম্পে প্রচুর পরিমাণে কাঁচা আম পড়েছে। তাই এই কাঁচা আমগুলো আমি কুড়াচ্ছিলাম। আর কুড়ানোর সময় মনে পড়ছিল যখন আমি চাকরি পাইনি প্রায় 10 বছর আগে পুকুর পাড় থেকে আম কুড়িয়ে মাকে বলতাম, মা এই আমকে পুড়িয়ে শরবত বানিয়ে দাও। চাকরির সূত্রে এখন আর এই শরবত খাওয়া হয় না। গরমের সময় কাঁচা আম শরীরের তাপমাত্রা কন্ট্রোল করে, তাই আমার কঠোর পরিশ্রমী আর্মি বন্ধুদের আমি আম পোড়া শরবত বানিয়ে খাওয়াবো এবং এটা কিভাবে স্টোর করে রাখবেন তাও দেখাবো। তাই এখান থেকে একটু বড় বড় আম বেছে নিচ্ছি। বড় বড় আম হলে আমের কাঁচরা বেশি থাকে। আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমগুলোকে ওপরে একটু কেটে অল্প অল্প কেটে দেব, তাতে আমটা জ্বালানোর পর খোসাটা ছাড়াতে সুবিধা হবে। এরপর সব আমগুলোতে অল্প তেল মাখিয়ে দেব, তাতে আমগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে। আর গ্যাস ওভেনের ওপর এইরকম একটি গ্রিলার রেখে দিয়ে তার উপরে একটি একটি আম দিয়ে পুড়িয়ে নেব। অনেকে আমগুলো বয়েল করে আম পান্না বানায়, কিন্তু আমটাকে পুড়িয়ে বানালে এর মধ্যে যে স্মোক ফ্লেভারটা আসে জাস্ট অসম। আমগুলো আমাদের উল্টে পাল্টে ভালো করে জ্বালাতে হবে। আর আমগুলো জ্বালানো হয়ে গেলে আমি একটি টঙের মাধ্যমে তুলে প্লেটে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হয়ে গেলে আমের খোসাগুলো ছাড়িয়ে দেখাচ্ছি। এইভাবে পোড়াতে হবে। দেখুন ভেতরে কীরকম লাল কালার হয়ে গেছে। এবার প্রত্যেকটা আমের খোসাগুলোকে ছাড়িয়ে আমি আমের কাঁচ বা পাল্পগুলোকে হাতের সাহায্যে বের করে নেব। এরপর একটি ভাজা মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য একটি প্যানে 1 চা চামচ জিরে দিয়ে দেব। জিরে আমাদের হজম করতে সাহায্য করে। আর দিয়ে দেব 1 চা চামচ মৌরি, এতে আমাদের পেট ঠান্ডা থাকবে। আর 3টি শুকনো লঙ্কা দিয়ে ভালো করে রোস্ট করে নিতে হবে। আর জিরে মৌরি লঙ্কাটা রোস্ট করা হয়ে গেলে এটি একটি মিক্সিং জারে দিয়ে হালকা মোটা মোটা পিষে নিতে হবে। এরপর সুগার সিরাপটা বানিয়ে নেব। তার জন্য একটি টি স্প্যানে 1.5 বাউল চিনি 1 বাউল জল দিয়ে ফুটিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব হাফ টুকরো লেবুর রস, এতে চিনিটা জমে যাবে না। এরপর আম পান্নাটা বানানোর জন্য একটি মিক্সিং জারে সব আমের পাল্পগুলো দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা সুগার সিরাপ আর 1 চা চামচ ভাজা মশলা ও 1 চা চামচ বিট নুন দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব। দেখুন আমাদের আম পান্নাটা রেডি হয়ে গেছে। এরপর একটি কাঁচের বোতলের মধ্যে এটা ঢেলে ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন। আর যখন মন চায় এটা ফ্রিজ থেকে বের করে আম পান্নার শরবত বানিয়ে নিতে পারবেন। এরপর আমি আম পান্নার শরবতটা সার্ভ করে নেব। তার জন্য গ্লাসে অল্প লেবুর রস দিয়ে প্লেটে নুন ও লঙ্কার গুঁড়ো রেখে গ্লাসটাকে উপর করে নেব। এরপর গ্লাসের মধ্যে পুদিনা পাতাকে ছোট ছোট করে কেটে দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব আইস কিউব। তার উপর 2 চা চামচ আম পান্না দিয়ে ঠান্ডা জল দিয়ে দেব। আর উপর থেকে ভাজা মশলা দিয়ে মিক্স করে নেব। আমি আর এক রকমের শরবত করে দেখাবো। তার জন্য একটি মিক্সিং জারে দিয়ে দেব আম পান্না, তার সঙ্গে আইস কিউব, অল্প ভাজা মশলা ও পুদিনা পাতা দিয়ে দেব। আর ওপর থেকে ঠান্ডা জল দিয়ে গ্রাইন্ড করে নিলেই আমাদের আম পান্না রেডি হয়ে যাবে। এই কঠোর রৌদ্রে আমি যেরকম আর্মি বন্ধুদের শরবত বানিয়ে খাইয়েছি, বাচ্চারা স্কুল থেকে বাড়ি আসলে বা বাড়িতে কেউ অতিথি আসলে ঠান্ডা ঠান্ডা এই শরবত সার্ভ করুন, ওদের মন প্রাণ জুড়ে যাবে। নমস্কার, আমি শেফ সত্য, আপনারা দেখছিলেন সত্য রান্নাঘর। ধন্যবাদ।